বাহ, কি সুন্দর আবহাওয়া, কি সুন্দর প্রকৃতি, কি সুন্দর পরিবেশ। তোর বাপের বাড়ির এলাকা তো অনেক সুন্দর রে। সুন্দর, অনেক সুন্দর। শোনেন না, হ্যাঁ কি বলতেছিলাম কি, আমরা তো মিষ্টির দোকান ফালায় রেখে আসলাম, সামনে তো কোনো মিষ্টির দোকানও নাই। শ্বশুর বাড়িতে নতুন নতুন যাইতেছেন, মিষ্টি না কিনলে কেমন দেখায় না? হ্যাঁ তা ঠিক কইছিস, ধর হ্যাঁ এটা ধর, আমি যাইতাছি। আরে 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 কি? খান না, কই যাইতেছেন আপনি? আমি আমার বাপের বাড়ি যাইতাছি, তুই তোর বাপের বাড়ি যা। আপনি মন চাইতে যাইতেছেন কেন কোন তো? যে আপনার মিষ্টির কথা কইছি অমনি আপনি চাইতে গেলেন। এই তুই যে আমার মিষ্টি কেনার কথা কইলি, তোর বাপে কি আমার মিষ্টি কেনার টাকা দিছে? এটা কেমন কথা কইলেন কোন তো? আপনি শ্বশুর বাড়িতে যাইতেছেন নতুন নতুন, খালি হাতে যাবেন নাকি? আমার ভাবে আপনার কেন মিষ্টি কেনার টাকা দিব? তোর বাপে যেহেতু আমার মিষ্টি কেনার টাকা দেয় নাই, তাহলে তোর বাপের বাড়িতে আমি মিষ্টি নিয়ে যাব। আমি গেলাম। খান খান, আপনার মিষ্টি কেনার দরকার নাই, তবু আপনি রাগ করেন না, দয়া করে চলেন। এই তো কথাটা ভালো লাগছে, দে ব্যাগটা আমার হাতে দে। আয়। শোনেন না, কি? বাড়ি থেকে বের হয়ে সেই যে হাঁটা শুরু করছেন, হাঁটতেছেন তো হাঁটতেছেন, বলতেছিলাম একটা ভ্যান বা রিক্সা নিলে ভালো হইতো না? হ্যাঁ ভালো তো হইতো, কিন্তু সমস্যাটা হইলো কি, তুই হলি আমার বউ, তোরে আমি এত ভালোবাসা বিয়ে করছি, তোরে রিক্সা ভ্যানে নিয়ে যাবো? হ্যাঁ, আমার একটা আকল নাই। আমি এই কারণে একটা হেলিকপ্টার ভাড়া করছি, বুঝছো? হেলিকপ্টারের অর্ডার দিচ্ছি, যে কোনো মুহূর্তে এখানে এসে ল্যান্ড করতে পারে। আসলেই তোরা হেলিকপ্টারে উঠে তোর বাপের বাড়িতে যাবো। না মানে আমি কইতেছিলাম কি, অনেক তো হাঁটলাম, হাঁটতে হাঁটতে খুব পা ব্যথা করতেছে, তাই কইতেছিলাম যদি একটা ভ্যান বা রিক্সা নিতেন। আশেপাশে কোনো রিক্সা ভ্যান দেখতাছস? কোনো রিক্সা ভ্যান আছে? হ্যাঁ, রিক্সা পাইলে আমি তোর রিক্সা করে নিয়ে যাইতাম না? যেহেতু নাই, তাহলে একটা কাম কর, আমার রিক্সা বা ভ্যান মনে করিয়া আমার কাছে আয়, আয়া কবি ভাই আপনি যাবেন, আমি কমু জামু, তুই সাথে সাথে টুক করে আমার গায়ের উপর উঠে, আমি তোরে কোলে কইরা তোর বাপের বাড়িতে লইয়া যাবো, ঠিক আছে? দেখেন, আপনার একটা কথাও কোন যায় না, কথা কইলেই সেইটা যায়। শোনেন একটা কথা কই আপনারে, বাড়িতে আমার বাবা আছে, মা আছে, ছোট ভাই আছে, চাচা তো ভাই বোনগুলো আছে, তাগো সামনে অন্তত মাথা গরম করে কোনো কথা কই না। তার মানে তুই আমারে কি কইলি, কি বুঝাইলি তুই? কি আবার যা সত্যি আমি তো তাই কইছি, আপনি কথায় কথায় সেইটা যান, মাথা গরম দেখান, মেজাজ দেখায় কথা কোন। তার মানে তুই কি কইতে চাস? আমার মেজাজ গরম, আমার মেজাজ খারাপ, কথায় কথাকে আমি সেইটা যাই, তাই না? তার মানে আমার মাথায় সমস্যা আছে, আমার মাথায় ডিফিট আছে। হ্যাঁ, আমি পাগল, আমি পাগল, যা, আমি স্বীকার করছি আমি পাগল। আমি আজকে একটা পাগলামি করবো, তোর গলা টিপা মেরে ফেলাবো, মেরে ফেলাবো। রাস্তাঘাটে এগুলো কি করতেছেন? লোকজন দেখলে কি করবো কোন তো? রাস্তা নাই, ঘাট নাই, সবসময় পড়ে ধরে খালি এই ফিস ফিস করে কি কথা কস? না কিছু না, কিছু কই নাই, আমার কিছু লাগবো না, চলেন হাইটেই চলেন। হাইটাই যাবি? যামু। ঠিক আছে, এই তো ঠিকঠাক, চল। আহা কি সুন্দর পরিবেশ, কি সুন্দর আবহাওয়া। চলে আসলাম। আব্বা আপনি কেমন আছেন? কয়টা টাকা জমাইছিলাম, শালা জামাই তো আইলো, আল্লাহ জানে এখন টাকাগুলোর অবস্থা কি হয়। আব্বা কি কিছু ভাবতেছেন? না না, কি ভাবো, কিছু ভাবতেছি না, আছি, ভালো আছি ভালো আছি। তা তোমরা হঠাৎ কি মনে করে? বাবা এটা তুমি কেমন কথা কইলা কত? তোমাকে দেখতে ইচ্ছা করছিল, এই জন্য তোমাকে জামাইরে নিয়ে চলে আসলাম, ভাবলাম 2টা দিন থাইকা যাই। আরে নতুন জামাই শ্বশুর বাড়িতে আইছে, কিছুই নিয়ে আসে নাই, এটা কি মানুষ না অন্য কিছু? বাবা, মা কই? মা, মা, মা কই তোমরা? তোর মা মনে হয় ভিতরে। কেমন আছিস মা? ডাক্তার বাবা বাইসা থাকো। ভালো আছেন মা? আছি ভালো। ভাই কেমন আছেন? আছি, অনেক ভালো আছি। তখন তুমি কেমন আছো? আমি আছি, অনেক ভালো আছি। দুলা ভাই আমার লেগে কিছু আনেন নাই? হ্যাঁ তোমার জন্য আনছি তো। কি আনছেন? এই যে এইটারে তোমার বোনের নিয়ে আসলাম। মন্টু কিরে তুই খারাপ হইছত কেন? তোর দুলাভাই আর আপার নিয়ে ঘরে যা। ব্যাগটা লয়ে যাও, অনেক কষ্ট হয়ে গেছে আনতে, চলো। কিলো কেন কি হয়েছে? তাড়াতাড়ি একটু বাজারে যা, বাজারে যায় নতুন জামাই এসে একটু বাজার বুজার করছে, কইরা নিয়ে আসেন, আমি যাই দিই নাস্তা নাস্তা বানাই দিই। আমার পাগলা কোথায় দৌড়ে নিতেছে, এই দৌড়ে নিয়ে আমি এখন বাজারে যাবো? হ্যাঁ, কত কষ্ট করে টাকা জমাইছি,
হ্যাঁ এই টাকা কটা শ্রাদ্ধ করবার আছে আমি তো বুঝবার লাগছি টাকা যখন কত কষ্ট এটা তুমি বুঝো জামাই এলে বাজারে যখন লাগবে এটা কোথায় লেখা আছে আরে আস্তে কথা কন জামাই শুনবো তো ওরা তো কিপটামি করে কি করবেন হ্যাঁ তো যান না বাজার করে নিয়ে আসেন কিপটা লোক বাজারে যাবো ঠিকই কার গোড়া আন্ডায় বাজার করতে নাও জামাইয়ের পাতে এখন একটা মুরগি উঠাই দাও আবার এখানে মুরগি পাইলেন কই? তো কয় কি ব্যাক কলের মতো চোখে কম দেখে নাকি তোর সামনেটা কি এটা তো ডিম। ডিম মানে তো মুরগি একটা ডিম খাবে মানে একটা মুরগি খাবে বোঝো না কেন আব্বা যে কি কম না, ডিম আর মুরগি কি এক জিনিস হলো? আরে ডিমের থেকে তো মুরগি হয় মুরগি তো আর গরুর থেকে হয় না ব্যাপারটা তো বুঝলাম না একটা ডিম খাবে মানে একটা মুরগি খাবে তুমি এইটা দুইটা ডিম দেখতেছো তুমি একটা খাইবে আর একটা আমরা ভাগ করে খামো আর এক ভাগ থাকবো নাকি কর আব্বা ওইটা আমি খাবো না। হ্যাঁ ও খায় আবার মাঝে মধ্যে ভাগ করেও খাই আমা তাহলে আজকে আপনি 2টা ডিম রান্না করছেন কেন? জামাই বাবাজি তুমি চাইলে 2টা ডিমই খাইতে পারো খাও আচ্ছা বাবা, আমরা সেই কখন আইছি? এতবেলা তুমি কি করছো? চাইলেই তো একটা মুরগি আনতে পারতা নাকি? দেখছ ও তার সিঁড়ি দেখ ওরা যখন আইছে তখন কি দোকানপাট খোলা ছিল একটা দোকানপাটও খোলা পাইনি কে একটা দোকানে নিজে ঝাঁপ বন্ধ করে ফেলাইছে ওই মুহূর্তে দৌড়াই যায় কইছি দোকানে কি আছে দাও কিছুই নাই ডিম আছে তা আবার 2টা কপাল ভালো তো একটা পচা হয় নাই নাহলে তো একটাই থাকতো কি কম আর বাবাজি এখন তুমি ডিম দিয়া খাও আমি পরে মাংসের ব্যবস্থা করতেছি আচ্ছা আপনি যেহেতু বলছেন তাহলে খাই। আমা আমার ভাত খাবো না বুঝছেন, মাংস যখন ব্যবস্থা করবেন না পরে ভাত দিয়ে মাংস খাবো না, আমি এখন ডিম খাই। আব্বা হ্যাঁ দুলাভাই তো ডিম আর একটা লয়ে গেল, তাই তো দেখলাম খাইবো না করে দৌড়া তুলিয়ে গেল গা তা আমি ভাত খাবো কি দিয়া? সুরা দিয়ে খাবার যান মনে করো এখানে ডিম আছে সুরা দিয়ে খাইলে মনে করবি ডিম দিয়ে ভাত খাইলি ধর 20 বছর ধরে তো শুরু হয়ে গেছে। কথা বলতে দুলাভাই না না এটা অন্যায় করে ফেলাইছে মার ভিতরে ধর বাজি না এখন খাইরুল লেখা দাও না এনে ধর কি ব্যাপার, মুখটা এমন হাড়ির মতো বানিয়ে রাখছেন কেন? কি কইলা তুমি? আমার মুখ হাড়ির মতো? হ্যাঁ, লোক মুখে কত শুনছি শ্বশুর বাড়ি নাকি মধুর হাড়ি। আরে কোথায় মধু? এই বাড়িতে বাটি সালাম দিলেও তো 1 ফোঁটা মধু পাওয়া যাবে না। কি কইতাছেন? শোনেন, আমার বাবার নাম হইতাছে মধু, আর হাড়ি তো আমাকে রান্না করে এতগুলা পয়রা একসাথে আমাকে বাড়িতে 2টা জিনিস পাবেন, মধুও পাইবেন হাড়িও পাইবেন। ইচ্ছা করতেছে একটা লাঠি এনে তোর মাথার মধ্যে বাড়ি দিয়া 2টা ভাগ করে ফেলাই। আমি সেই কখন আসছি আর আমারে খাওন দিল কি? ভাত 2টা আর 2টা আন্ডা। আমি আন্ডা খাইলাম, আরে জামাইরে কোনোদিন আন্ডা খাওয়ায়? কখন খাওয়ায় সেটা তো আমি খুব ভালো করে বুঝি, কারণ তার ও কাছে আমার কোনো দাম নাই, আমার কোনো মান সম্মান নাই। আমার যদি মান সম্মান থাকতো তাহলে তো আমার এই ডিম দিয়ে ভাত খাওয়াইতো না। আর যে বাড়িতে আমার মান সম্মান নাই সে বাড়িতে আমি থাকবো না, আমি আজকেই চলে যাবো। আরে থামেন না, কি করতেছেন? একটু আস্তে কথা কন। পাশের রুমে মা আর বাবা আছে, তারা যদি কোনোভাবে শুনতে পারে ওনারা কিন্তু মনে খুব কষ্ট পাইব। আর এমনি তো মা তো কইছি আপনার জন্য মাংসের ব্যবস্থা কইরা দিব। আইনা দে তোর মারে যায় ক আমার 1 খন মাংস আইনা দিতে। আমি মাংস খামু, আমি কাঁচা মাংস খামু, আমার রাইন্দা দেওয়া লাগবো না। তাড়াতাড়ি যা, তোর মায়ের করে আমার মাংস আইনা দিতে যা। কিন্তু এই সময় মাংসের ব্যবস্থা কেমনে করব? আমি কেমনে জানি মাংস কোথা থেকে ম্যানেজ করব? তুই কি এখন যাইবি নাকি তোর একেবারে গলা টিপে মারে ফেলাবি? যা হাজির কর। কোন পরিবারে বিয়ে করছি রে ভাই? এত কিপটাক মানুষ হয়, জামাইরে কেউ ডিম দিয়া ভাত দেয়? ডিম রে ডিম। আপনি এটা কি করলেন? কি করছি? আপনারা বারবার করে আমি কইলাম যে একটু বাজারে যান, নতুন জামাই আইছে বাজার কিছু কইরা নিয়ে আসেন। হ্যাঁ আপনি কি করলেন? নতুন জামাইরে এখন অপমান করলেন।
বাজার যাইনি? হুম, কিসের জামাইয়ের অপমান করলাম? আমি তো তার জামাই হিসেবে দেখি না। জামাই মানে নিজের ছেলে, তার নিজের সন্তানের মতো দেখি। মান অপমানের প্রশ্ন আসতেছে কেন আমি কিছু বুঝলাম না। বাজারে গেছি, বাজারে 2টা ডিম আনছি, মানে 2টা মুরগি আনছি। হ্যাঁ, মুরগি 2টা তো জামাই খাইব না, কেউ তো ওটা খাই বেলাইছে। আবার কেউ অপমান করতেছি। উপস্থিত আইছে বা যা আছে সব আমাকে লোক খাইব। তোর মান সম্মানের কিছু ব্যাপার দেখতেছি না আমি। জি না, সে নতুন জামাই কয়েকদিনের জন্য বাড়িতে বেড়াইতে আসছে। যে কয়দিন থাকবো তারে ভালো মন্দ কিছু রাইন্দা খাওয়াইতে হইব। নতুন জামাই পুরানো বউ কবে? আমি তো কিছু বুঝতেছি না। যেভাবে আইছে তোমার মেয়ের সাথে নিয়ে নামার কোনো লক্ষণই আমি দেখতেছি না। আমারও তো ফতুর করবো, রাস্তায় নামাই ছেড়ে দিব। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করে কইতেছ, আমি একবেলা পেট ভরে খাওয়াই দেবো, দেখি কালকে বাজার গিয়ে কি পাই না পাই, দেখে তোমার কইতে ঠান্ডা করবো। হয়েছে, আপনার আর কষ্ট করে বাজারে যাইতে হইব না। কালকে বাজারের ব্যবস্থা আমিই করতেছি। কি করে তুমি বাজার দেবে নাকি? আমি বাজারে যাবো কোন দুঃখে? বলছি বাজারের ব্যবস্থা করতেছি। বাহ, সুন্দর কথা কইছো তো। এরকম ফার্স্ট ক্লাস কথা শুনতে মন চায়। মাঝে মধ্যে আমি চিন্তা করি, তুমি কি আমার বিয়ে করাবো নাকি আর কেউ? মাঝে মধ্যে না আমারও মন চায় তোমার সংসারটা ফালাই চলে যাইতে। যাও না কেন, না করছে কেনা? অত বিয়ার পর দিন থেকে যাবে নিছ। আরে শ্বশুরবাড়ির মতো আমি বুঝি নাই। কয় না শ্বশুরবাড়ির মধ্যে হারি, আমার কপালে ঝাড়ু বাড়িও জুটলো না। শ্বশুরবাড়িতে আমি কোনদিন যাই নাই। জামাইয়ের দোষ মারতে আমি কেমন করে বুঝুম? তুমি তো গেছো ঠিকই, সকালে গেছো, বিকেলে নূর ভাই আইছো। আমি জানি না কেমন চাটি খেয়ে আইছো। তোমার বাপে আমার কোন দিয়া তো দাওয়াত দিয়ে খাওয়াইছে? খাওয়াই নাই। কেন খাওয়াই না এরকম কই হেরি না, তুমি ভালো জানো। হয়েছে, এলা মুখটা বন্ধ করে একটু ঘুমান। আচ্ছা গোবা, তুমি যাও কই? দেহি জামাইয়ের কিছু লাগবে কিনা। অবস্থা, হ্যাঁ আমার ডুবাইব দেখতেছি গোষ্ঠী শুদ্ধ। বাজারে যদি যায় আমি তো খালোই যাবো দেখতেছি। আসো, খুব ভালো হয়েছে না? আব্বা, কি ব্যাপার, তোমার দুইজনের সাত সকালে কই গেছিলে? বাজারে গেছিলাম, সব ভালো ভালো জিনিস পছন্দ করে একবারে নিয়ে আসছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, একেবারে সব সুন্দর সুন্দর জিনিস দেখে নিয়ে আসছি। আলহামদুলিল্লাহ। আব্বা, বাজার যা করছি সব আপনার টাকায় করছি। ভালো করছো। কি কইলি? টাকা পাইলি কই? কেন আব্বা, আম্মাই দিছে। তোর আম্মাই দিছে? ওই হারাম দাদিরে তালাক দিয়ে যদি বাড়ি থেকে আমি খেতে দেখে ভালো কথা। কয়টা খরচ করছো? বেশি না আব্বা, সব মিলে মাত্র 1000 টাকা। 1000টা আমার টাকা মানে? ধরবি না, খবরদার। 1000 টাকা খরচা করতে গেলে কিসের জন্য? মাছ মাংস আছে কিসের জন্য? দুটো ডিম আর লইতো না? হ্যাঁ আসমা, আসমা, এটা লাঠি নিয়ে হও জলদি। লাঠি এনে বাড়ি যাওয়ার মাথাটা ফাটিয়ে তুই আলাদা করে ফেলাও। তারপরে হারাম দাদারে মার্ডার কেসের আসামি বানিয়ে মামলা দিয়ে দাও তুমি বাদী হয়ে। আব্বা, এটা আপনি কি করলেন? আমি আপনার নিজের পোলা, আপনি আমার নামে মামলা দেবেন? আর আপনার মেয়ের জামাই বাড়িতে আছে, তার লাগে বাজার করবো না? তোর মেয়ের জামাইয়ের গোষ্ঠী কি লাই? এখন তো নিজের গোষ্ঠী নিজেরই কি লাইতে মন চাইতেছে। মেয়ের জামাই এসে লাট সেবা নাই, কে মহারাজ আহে নাই, তার জন্য বিয়ার বাজার করা লাগবো। এই তোর জামাই কি বিয়ে করবে তুমি? তার একটা বুঝলাম না ব্যাপারটা। হ্যাঁ, এই তুই বাইর থেকে বাইরে, তুই ফুলার নামের কলঙ্ক, তুই বাইর থেকে বাইরে। তোর আমার মুখ দেখতে ইচ্ছা করছো, বাইর থেকে বাইরে। আব্বা, বাড়িতে বাইরে মানে আমি কই যাবো? ওই তুমি আমি কি জানি, মামু খালু আছে না, দোস্ত দোস্তানের বাড়ি আছে না, হেন যা যা করতেছি। আজকে তুই আমার ফুলা না, যা যা। হ্যাঁ ওদিক যাচ্ছে, ওদিক যা, ওদিক তো খাওয়ান বন্ধ আজকে, যা। এবার মতো মাফ করে দেন। একটা কি কমু আর মুন্ডাই কইতেছে, পায়ের থেকে স্যান্ডেল খুইলে বাইরে নিজের সোফা নিজে ভাঙ্গি। জানোয়ারের বংশধর এই পুনার বলে আমি জন্ম দিছি। আল্লাহ রে আল্লাহ, কোন বাড়িতে আমি বিয়ে করছি? জীবনটা পুরো তামা তামা হয়ে গেল। ভাই রে, আমার বন্ধু বান্ধব ওর বাড়ি থেকে কত জিনিস পাইছি, আর আমি কি পাইছি? কিচ্ছু পাই। কি বিড়বিড় করতেছেন একা একা? কি বিড়বিড় করতে আসছি এটা তোর কইতে হইব? হ্যাঁ, তোর কইতে হইব? এই আরেকটা কথা কর, এই বাড়িতে কি আমি নিজের ইচ্ছা আসছি, নাকি তুই কান্দাকাটি করতাছস বিদা তোর এই বাড়িতে নিয়ে আসছি? কোনটা? আশ্চর্য, একটা জামাই তার শ্বশুর বাড়িতে আসবো না, এটা কেমন ধরনের কথা কইলেন? জামাই শ্বশুর বাড়িতে আসবো, আসবো, কিন্তু আমি এসে লাভটা কি হয়েছে? আমি কি পাইছি? হ্যাঁ, আমারে কিছু দিছে? আমার কোনো লাভ হয়েছে?
আর বিয়ের সময় মোটর বাইক দিব আমার ওয়াদা করছিল, আমার তো সেইটা এখনো দেয় না। সিসি আপনি নগদ মিথ্যা কথা কইয়া ফেলাইলেন। এই যে শার্ট প্যান্টটা পরে আছেন, এটা কে দিছে? এটা তো আমার বাপেই দিছে নাকি? বাবা রে বাবা, তুই দেখতেছি আমার বউ হয়ে তোর বাপের পক্ষে কথা কইতাছস। থাকবো না, থাকলাম না এই বাড়িতে, তোর বাপের বাড়িতে তুই থাক, আমি গেলাম। আরে আরে খান খান, কই যাইতাছেন? দেখেন এবার মাথা গরম করেন না। মাথা গরম করবো না তো কি করবো? তুই আমার যে খোঁটা দিলি, এই খোঁটা শোনার পরে এই বাড়িতে থাকলে আমার কোনো ইজ্জত থাকবো না। এই কারণে আমি এই বাড়িতে কোনোভাবেই থাকবো না, যাইতেছি আমি। দেখেন আপনিই তো কইলেন যে আমার বাপের বাড়ি থেকে নাকি আপনারা কিছু দেয় নাই, এই জন্যই তো কইলাম। দেয় নাই তো কইলাম না, একটা মোটর বাইক দেওয়ার কথা ছিল, দিছে আমারে। আর তোর বাপ তো একটা সিটার, একটা বাটপার, কথা দিয়ে সে কোনো কথাই রাখে না। আচ্ছা ঠিক আছে, আপনি আর মাথা গরম করেন না, রাগও করেন না। এই বিষয়ে আমি বাবার সাথে কথা বলে নিমুনি। আচ্ছা ঠিক আছে, কথা কয়ে লইস। আর একটা কথা মনে রাখিস, তোর বাপে যদি আমারে না দেয়, তোর মাথা কিন্তু ফাটায় দুই ভাগ করে ফেলাম। আচ্ছা, ওই দুদিন ধরে আমি প্যান্ট পরে ঘুরতেছি, অনেক গরম লাগতেছে, কোনো হাওয়া বাতাস খাইতে পারতেছি না, আমার একটা লুঙ্গি ম্যানেজ করে দে যা। আচ্ছা ঠিক আছে, চলেন। কিরে মন্টু, কই যাস? আব্বা ঘাস কাটতে রাখছে তো, গরু লেগে ঘাস আনতে যাইতেছি। তুই কই যাস? আমি তো এই বাজারের দিকে যাচ্ছিলাম। ও আচ্ছা, যা তাহলে। আরে দাঁড়াও, তুই যদি কিছু মনে না করিস তাহলে তোর একটা কথা জিগাইতাম। কই বলা? মন্টু, তোরে প্রত্যেকটা দিন দেখি তুই এই গেঞ্জিটাই পইরা থাকো, তাই এটা পাল্টাস না কেন? পাল্টান যাব না, ঝামেলা আছে। আব্বা এটা 3 বছর আগে 60 টাকা দিয়ে কিনে দিছিল, এটা না সিরা পর্যন্ত নতুন গেঞ্জি পরনি যাব না, তাহলে আব্বা মারবো। তুই টাইনা টাইনা গেঞ্জিটা এতটা লম্বা করে ফেলাইছস কেন? ঘটনাটা কি? আছে একটা সুবিধা আছে রে বন্ধু। হন, আমার ফ্যানটা ঢিলা, সেকেন্ড হ্যান্ড কিনে দিচ্ছে তো আব্বাই, কোমরটা ফিটিং ঠিকঠাক হয় নাই, বেলও তো নাই, প্যান্টটা ঠাস করে খুলে জায়গা, ঝামেলা না, মানুষের দেখতে লাগবে, এই জন্য গেঞ্জিটা থাকে, প্যান্টটা খুলে গেলেও কোনো সময় কিছু দেওয়া যায় না। আর একটা কথা, আমার একটা ফ্যান তো, এটা যখন ধুইতে দেই, এই গেঞ্জিটা পরে থাকি, এই ফোন তো ডাক্কা থাকে, কিচ্ছু দেওয়া যায় না। কি ব্যাপার শালারা, তোরা কি নিয়ে কথা বলতেছো? ও দুলা ভাই, এই মন্টুরে জিজ্ঞেস করতেছিলাম আপনি ওর জন্য কিছু আনছেন কিনা। আনতে চাইছিলাম, কিন্তু ঘটনা হয়েছে কি, খুব তাড়াহুড়া করে আসছি, এই কারণে কোনো কিছু কেনার সময় পাই নাই, বুঝছো? তো আমি চিন্তা ভাবনা করছি, ওরা আমি টাকা দিয়ে দিব, ওর পছন্দ মতো করে কিনে নিবে। হ্যাঁ, কি তোমার পছন্দ মতো কিনে নিতে পারবা না? অবশ্যই পারবো, টাকা আপনার পছন্দ আব্বার। হ, আবার তো পছন্দ ভালোই। এই নাও, এই টাকাটা তোমারে দিলাম, তুমি পছন্দ মতো কিছু কিনা নিও। এটা কি দিলেন? টাকা দিলাম 500 টাকা। এই টাকার মালিক কি দুলা ভাইয়া? আমি? হ্যাঁ, এই 500 টাকা তোমার। আরে কি হইছে? আরে এই কি হলো? এই মন্টু কি হলো? কি হলো তোর? আরে কি হইছে? আই মন্টু, দুলা ভাই এটা কোনো কাজ করলেন আপনি? ঠিক আছে করছি আমি। দুলা ভাই ও 50 টাকা দেখলে ফিট খেয়ে যায়, আর ওর আপনি দিচ্ছেন 500 টাকা। আরে ভাই আমি জানতাম না কি। আরে মন্টু কথা বলো, কি হইছে? মন্টু দুলা ভাই, হ্যাঁ, এই 500 টাকার মালিক কি আমি? হ তুমি এই টাকার মালিক। আরে আল্লাহ আল্লাহ, কি হলো মন্টু? আরে পানি লাগবো, পানি নিয়ে আসো, লিখন তাড়াতাড়ি দিয়ে পানি নিয়ে আসো। আল্লাহ রে, টাকা দিয়ে কি বিপদে পড়লাম। আর কোন বাড়িতে বিয়ে করলাম, শ্বশুর একটা কঞ্জুস, শালা একটা কঞ্জুস, 500 টাকা দিয়ে খেয়ে কেউ বেহুশ হয়ে পড়ে। এই জামাই, এই এই খারাপ। জি আব্বা, কিছু বলবেন? আরে বলুম কি, তুই তো সর্বনাশ করে ফেলাইছ। কি বলতেছেন আব্বা? আমি সর্বনাশ করছি মানে বুঝো নাই, এ লুঙ্গি কই পাইছ? ও লুঙ্গি আব্বা, হয়েছে কি, আপনাদের বাড়িতে আসার সময় আমি লুঙ্গি নিয়ে আসতে ভুলে গেছিলাম,
আপনার মেয়েরে বললাম একটা লুঙ্গি আইনা দিতে, সে আইনা দিল আর আমি পড়তেছি, এই আর কি। আইনা দিল আর তুমি লুঙ্গিটা পরে ফেলাইলা? একবার চিন্তা ভাবনা করে দেখলে না লুঙ্গিটা কার, কোত্থেকে আছে, কোথায় আসছিল? হ্যাঁ, রীতিমতো তো ডাকাতি করে দিনের বেলা এনে দিছে না, এ তো লুট করছো, লুটের হয়ে গেছো তুমি। আপা আপনি এটা কি হুঁশ করে বলতেছেন? আমার বংশ কি ডাকাতের বংশ, লুটের বংশ? ওরা আমি তো এই ডাকাত সেই ডাকাতের কথা কইতেছি না, বুঝো না কেন? আর হ্যাঁ লুটেরাও কইতেছি না। এই যে লুঙ্গিটা কার? লুঙ্গিটা আমার। আরে প্রতি ঈদে আমি এটাতে নামাজ আদায় করি, বুঝো না কে? 9 ঈদ পার করছি, সামনের ঈদে আবার করুম থেকে আমি সুন্দর ভাস করে থুয়ে দিচ্ছি যাতে জিনিসটা নতুন থাকে। তুমি তো পুরান বেলা হেল দিচ্ছ, তুমি পড়ছো কিছুর জন্য। তাহলে আপনি পড়েন কি? আমি কি পড়ো? এই যে বাপদাদার আমলের লুঙ্গি, এটা আমার বাপের আছিল, বুঝলা? তার এই যে লুঙ্গি দেখতেছে এমন যত্নশীল ছিল, আর নতুন লুঙ্গি কোনোদিন পুরান হতো না। কথাটা বোঝা পারছো তোমার আমি কি কইছি? আর তো কথা কওয়ার দরকার নাই, এখন লুঙ্গি খুলে ফেলাও। আরে লুঙ্গি খুলবো মানে আপনি কি বলতেছেন আব্বা? আমি এইখানে লুঙ্গি খুলে পেলাম? আরে এখানে কথা কইতেছি না, তুমি তো কথাই পুরা কইতে দাও না আমারে। বাড়িতে যাও, বাড়িতে যাও, এই লুঙ্গি খুইলা তুমি যে প্যান্ট পরে আইছো ওই প্যান্টটা পরো, দাগ লাগাই ফেলাইবা তো, আর নতুন থাকবো না, দিনটা পুরান হয়ে যাবো গায়ে। এইটা 50 পুরান হয়ে গেছে। আব্বা আপনার লুঙ্গিতে যদি দাগ পড়ে আপনি চিন্তা করেন না, আমি আপনার একটা নতুন লুঙ্গি কিনা দিব না, এটা লয়ে কোনো চিন্তা করেন না। আল্লাহ, চিন্তা করে না কইলে এলো? হ্যাঁ, নিজের লুঙ্গির খোঁজ নাই, উনি আমার লুঙ্গি কিনা দিব? বাপের ধরে টানটানি শুরু করে দিছে। হ্যাঁ, খাইয়া দেয় এমন পয়মাল করে দিবে নিছে, এখন কাপড় চোপড় ধরে টান শুরু করছে, ব্যাপারটা বুঝলাম না আমি। এগুলো খেয়ালও রাখে না মন্টুর মায়, কি করে ভাই তুই আল্লাহ মাবুদ জানে না। চুপচাপ খাই রইলে কেন? মায়ের সাথে করে নিয়ে এসো, এমন ভাবে তাকাই রেছো লাগে দেখে গিলা খাই ফেলাই দিবে চোখ দিয়াই। হ্যাঁ, তোমাকে দেখে নিজেরা আমার খুব ভয় করে, বিল্ডিং এর পিলার পর্যন্ত কাপ্পা নিছে মাইয়া এসে বাড়িতে, কিটা কি চাইবো ওটা ঠিক নাই, কি করবে কই ফেলাও। বাবা, মায়ের কোনো কথা নেই, যা কথা আমারই। ক এই যে আমার যে বিয়া দিছিলা, বিয়া দেওয়ানোর সময় কি কইছিলা? তোমাকে জামাইয়ের একটা বাইক কিনা দিবা। বুঝছিলাম তোর আম্মার দিকে কি হইব? তোর আম্মা তুমি বাইক না প্রাইভেট কার কিনে দিয়ে এসেছিলেন, বুঝছিলাম? বুঝছো এবার? একটা বাইক দিতে চাইছিলা, সেই বাইকটা কিন্তু এখন পর্যন্ত দাও নাই, আর তার জন্য প্রত্যেকটা সময় উঠতে বসতে তোমাকে জামাই আমার কথা শোনায়। শুনেন, সারা জীবন ভর বহুত কিপটামি করছেন, আর কিপটামি করেন না। মেয়ের সুখের কথা চিন্তা করে এবার একটা বাইক কিনা দেন। আচ্ছা ঠিক আছে, বাইকই তো চাইছে, হেলিকপ্টার বা উড়োজাহাজ তো আর চাই নাই। কয় টাকা একটা বাইকের দাম? ঠিক আছে, কাশেমরে কই একটা বাইকের ব্যবস্থা করে দেবনি। কিন্তু বাবা, তোমাকে জামাই একটা বাইক পছন্দ করে রাখছে। আচ্ছা ঠিক আছে, তোরা কল লাগবো না তো করে, আমি জামাই লগে সকালে কথা বলবো। ঠিক আছে বাবা, মা চলো। কি কোমরে মন্টু, মানে গোষ্ঠী ধরে গেলে তর্য করে রাখতাম, তাহলে এত বড় সংসার আমার টান লাগতো না, সংসার খরচাপাতি মেলা কমে গেত গা, আর মেলা টাকা জমে যেত। দেন আব্বা, তেজ করে দেন, আমি আপনার লগে থাকি। তো থাকবি বুঝলাম। হ্যাঁ আচ্ছা, এটা কি তোর মা না আর কেউ কষে? আমি কেমনি কম? আপনাকে বিয়ের সময় কি আমার দাওয়াত দিয়েছিলেন? আমি ছিলাম আপনাকে বিয়ে? একটা চটকা না দিয়ে একটা বান্দর গুড়া খাই গেলাম, ফাউদিল জানি কোনাকার। আচ্ছা ঠিক আছে, ওটা না হয়ে গেল, আমি তো তোর বাপ নাকি? তোর মারে ভালো করে বোঝায়, বুঝলি? তোর মা যা শুরু করছে, আমি তো বাসা থাকা অবস্থায় মরে যাবো মুখে। হ্যাঁ, আমারও মনে হয় আপনার মরণের সময় হয়েছে। কি করি? আমার কোনো মরণের সময় গেছে। হ্যাঁ, ভালো শিক্ষা পাই জানিস, দিন দিন কিছু কইলে দেখি আসেন না গেলে তোরে পাইয়ে লই, এবার এই মুখ চটকানা দিব, ঠাটাই চটকানা একের মনে করে দাঁত বত্রিশে ফেলাই দিব। বাবা যে শুনলাম তুমি একটা মোটরসাইকেল দেখছো, তা দেখতে কেমন, কি আসবে বিষয় কওছে? জি আব্বা, একটা দেখছি, মডেলও বেশ আমার পছন্দ হয়েছে, গাড়িটাও সুন্দর। আমি জানি তোমার পছন্দ, খুব ভালো পছন্দ, তোমার পছন্দের তারিফ করি আমি। তা দাম দর কত কি চাইছে? যে মডেলের গাড়িটা আমার পছন্দ হয়েছে সেটার দাম হলো সব মিলে 3.5 লাখ টাকা। কত কইলে? আব্বা 3.5 লাখ। আব্বা
আব্বা কি হয়েছে আপনার? এ দুলা ভাই আপনার কি আকেল জ্ঞান নাই নাকি কিছু? হ্যাঁ টাকার কথা কইবেন আমার কানে কানে কইতেন, আব্বার হুনায় কইতেছেন কে? তাও আবার 20-50 হাজার হইলে একটা কথা ছিল, আপনি 3.5 লাখ টাকার কথা কইছেন। আর একটু হলে তো আব্বা স্টক করে মরে যেত। আমার আব্বার যদি কিছু হয় আপনার নামে কিন্তু আমি মামলা করবো। আব্বা আপনি ঠিক আছেন? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। তা বাবাজি তোমার কথা জিগাই, তুমি কি কোনদিন মোটর বাইক কিনছো? না, আমি তো কোনোদিনই কিনি নাই। আপনি দিবেন এই কারণে তো নিতে চাইতেছি। তোমার বাপে কোনদিন কিনছে? কি যে কর না আব্বা, আমার আব্বার থাকবো মোটর বাইক, আব্বা তো জীবনে একটা সাইকেলও কিনে নাই। যাই নিশ্চিন্ত করলা, তাহলে আমি প্রথম কিনে দিতেছি। আমি কাশেমের দোকানে একটা মোটর বাইক দেখছি, তোমার আমি ওইটাই কিনে দিতেছি, বুঝলা? কি কইতেছেন আব্বা, আপনি মোটর বাইক দেখছেন? আলহামদুলিল্লাহ, শুনে তো খুবই ভালো লাগতেছে আমার। তা আব্বা মোটরসাইকেলটার মডেল কত, কোন কোম্পানি? মডেল কত কাশেমরে জিগাইছিলাম, উল্টা পাল্টা ইংরেজিতে কি করলো আমি কিছু বুঝলাম না, নিজেই বুঝে নাই আমার কি বুঝাইবো। তবে কোম্পানিটার নাম মনে হয় টাটা না ফাটা কি কয় তাই। এরমই ছাতার মাথা। টাটা? টাটা কোম্পানির কি বাইক আছে নাকি? আচ্ছা যাই হোক আব্বা, ডেলিভারি দিব কবে? ডেলিভারি 2-3 দিন টাইম লাগবে বাবাজি, বুঝলা? মানে কেরাসিন তেল পাওয়া যাইতেছে না তো, কেরাসিনের ক্রাইসিস। ওইটা ঘইসা মাইনতে 2টা চাকা লাগাইতে যতটা টাইম লাগে। কি বলতেছেন আব্বা, মোটর বাইকের লগে কেরোসিন তেলের কি সম্পর্ক? আব্বা ওই যে বাঙ্গারি কাশেমের দোকানের যে বাঙ্গারি বাইকটা ওটার কথা কইতেছেন? আরে হ 500 টাকাতে কিনছে বাঙ্গারির লগে, বুঝলি? আমি কইছি কি ওইটার একটু ভালো করে পালিশ করে 2টা চাকা লাগিয়ে দাও। ও আমার কইছে যে 2 দিন টাইম লাগবে, 2 দিন পরে ডেলিভারি দেবো আর কি। অসম্ভব, এই বাইক আমি নিব না। আরে তুমি বুঝো না কে, এমন কাজ করে দিব ওটারে, রং পালিশ দিয়ে যদি ঠিক মতো দেয় চক 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 হয়ে যাবো। ওই বাঙ্গারি বাইকের বাঙ্গারি বাইক থাকবো না। লাগবো না আপনার এই ভাঙ্গারি বাইক, আপনার এই বাইক আপনি রাখেন। দুলা ভাই গাড়ি কলম সুন্দর আছে, একজন চালাইতে পারবো। আরে কথা কথা রাগ করলে হয় ক? আরে শ্বশুরের কাছ থেকে নিতেছ, যা দিব খুশি হয়ে তাই নিবি। হ্যাঁ এটা বুঝার একটা বিষয় আছে না? কোথায় কোথায় রাগ করে তুই ক, আমি কি চেষ্টার ত্রুটি কম করতেছি? আমি তো চাই যে 5-7 হাজার টাকা দিয়ে একটা মোটর বাইক কিনে দেই। ও আপনি অনেক চেষ্টা করছেন, বুঝাই দুলা ভাই রাগ করছে। রাগ না লক্ষ্মী, রাগ করে গেল না, আমার দেহাটি ভাসাই দিল, বুঝলি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। চল তোরা কি কইছি, কি আব্বা? এই গেঞ্জিটা গায়ে দিলে কোনো সময় এই প্যান্ট পিনবি না। এই যে লম্বা প্যান্টটা পিন তোর বৃষ্টির মধ্যে ভিজে, এই প্যান্টটা নষ্ট হবো না, শুকাইবো 5-6 দিনের ভিতর, কাপড়টা পয়সা দেবো গা। ও প্যান্টে পিনলে কোনো কাম হবো? কইছে হাফ প্যান্ট পিনবি না শর্ট প্যান্ট পিনবি, ফকির করে ছেড়ে দিবি আমার, আমি দেখ পানিছি দেখ এই বছরটা ভরি আব্বা। আবার দিবুন কান পেয়েছিস তো। হ্যাঁ বল, কি কখন? এ ভাই চা খাবেন না? মা চার অর্ডার দিলেন। এ ভাই মা কই গেল গা? চার অর্ডার দিয়া চা কি করবো আমি? কি হয়েছে রে? আরে চার অর্ডার দিলেও চা খাইবো না, চাটা যে আমি কি করুম? আরে কি করবি মানে আমি আইছি না, দে আমার দে, আমি খাই লাই। ভালো হয়েছে আব্বা চা? ফার্স্ট ক্লাস চা বানায়, চা বানায় তো দাঁত পাকাই ফেলাইছে, মানে হাতের একটা জ্বর। এটা খালি 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 খাবো। বেশি দিয়া লাইলাম না তোরে। আসলে তো চাটা ভালো হয়েছে আব্বা। তাড়াতাড়ি খা, তাড়াতাড়ি খা। লোজাই বাড়িতে কাম আছে আলা। এই চাচা টাকা দিলেন না? কিসের টাকা? চা খেতে 4 টাকা দিবেন না? স্যার আমি অর্ডার দিছি 4 টাকা দেবো। মা দুধ চা না খাইলেন মাত্র? হ্যাঁ দুধ চাই তো খাইছি, আমি কি লাল সার কথা কইছি রেখে? আমি তো কিছু বুঝতাম না ব্যাপারটা, চা খাই তোর উপকার করলাম। একজনে অর্ডার দিয়ে গেছে, সে না খেয়ে গেছে গা, তাই না? চাটা তো নষ্ট হইতো, আর তুই তো দুধটা খাস না, ফেলাই দিছি। অপচয় হইতো না? অপচয়কারীরে আল্লাহ তাআলা পছন্দ করেন, অপচয়কারী তো শয়তানের ভাই। আমি তো তোরা শয়তানের ভাই হইতে দিতে চাই না, নাকি চাই? চাটা খাই তোর উপকার করলাম, উপকারের তো আগে খায়, দেখছো অবস্থা। ওই মিয়া আব্বা তো ঠিক কথাই গেছে, আপনার চাটা নষ্ট হইতো না, চাটা ফালাই দিতেন না আপনি? আব্বা চাটা খেয়ে আপনার উপকার করছে, আবার টেয়া চাইতেছেন। ফোন মাথায় বুদ্ধি তোর কম, বয়সও কম, বিয়ে শাদী খরচ নাই, মাথার বুদ্ধিটা একটু পাকা, বুঝলি? উপকার রে পিছন থেকে ডাক দেওয়া অমঙ্গলটা কেন লাগে না? অমঙ্গল তোরও এপারে আমারও এপারে, একে জানো যাই কয় তান্দানি ঘন্টা। এই জন্য তো দোকানের উন্নতি হয় না। বুইড়ার ঘরে বুইড়া, সারা জীবন দেখলাম কাউরে 1 কাপ চা খাওয়া নেই, আর আমার দোকানে আয়া মাগনা চা খায়া আমার একবার ভাই উপকার করছে। কি আমার উপকার আলা রে?
আরে আল্লাহ, এমন এক শ্বশুর আমার কপালে জুটছে, এমন কঞ্জুস শ্বশুর আমার বাইক দেওয়ার কথা কইয়া এখন ভাঙ্গারি মাল দরাই দিতেছে। আল্লাহ, এই ছিল আমার কপালে। সে করতেছে এই শ্বশুরের তালাক দিয়া বৃদ্ধাশ্রমে পাঠাই দিই। কি ব্যাপার, আপনার এমন মাথা গরম হয়েছে কেন? কি হয়েছে, রাগ করতেছেন কেন? রাগ না করার কোনো কারণ আছে? হ্যাঁ, এই বাড়িতে আমার কোনো মূল্যায়ন আছে? এক ফোঁটাও নাই। যেহেতু এই বাড়িতে আমার কেউ মূল্যায়ন করে নাই, সেহেতু এই বাড়িতে আমার থাকার কোনো ইচ্ছাও নাই। গোষ্ঠী বাড়ি এই শ্বশুর বাড়ির। আরে কি হয়েছে সেটা তো কইবেন নাকি, কোন আমারে? কি আপনারা কি আবার নতুন করে বলতে হবে কি হয়েছে? হ্যাঁ, আপনার আব্বা কি করছে জানেন? আমার সাথে প্রতারণা করছে, বিশ্বাসঘাতকতা করছে। সে আমার বাইক দেওয়ার নাম কইরা এখন একটা ভাঙ্গারি মাল ধরাই দিতে চাইতেছে। হায় রে আল্লাহ, কেন যে এই পরিবারে আমার তুমি পাঠাইলা? কেন যে এরকম একটা কঞ্জুসটা আমার শ্বশুর বানাইলা? আমি জানি না এর মর্তবা কি। থামেন, অনেক কইছেন। শোনেন, আমার বাপে কিপটা হইলেও সে কিন্তু মানুষ ভালো। সে তো শুধু ভালো মানুষ না, সে তো লিজেন্ডের কাতারে চলে গেছে। আমার মতে তাকে নোবেল প্রাইজ দেওয়া দরকার। কি কি করছে আমার বাপে? কি করছে যার কারণে আমার বাপের পুরস্কার দেওয়ার দরকার? সে বেইমানি করছে, প্রতারণা করছে, লাঞ্ছনা করছে, বঞ্চনা করছে। কার সাথে জানো? আমার সাথে। সে আমাকে বিয়ের সময় কথা দিছিল সে আমাকে একটা বাইক উপহার দিবে, আর সে আমাকে একটা ভাঙ্গারি মাল ধরাই দিতেছে। আরে ভাঙ্গারি মোটরসাইকেল কি আমার স্ট্যাটাসে যায়? তোমার ভাই কি সুন্দর করে আমারে বলতেছে, দুলা ভাই একজন চালাইতে পারে। মন চাইছিল কি জানো? স্যান্ডেলটা খুঁড়া গালের মধ্যে দুটা বাড়ি দিই, কিন্তু শালা দেখে বাড়ি দিলাম না। থামেন তো, এবার কিন্তু একটু বেশি করে ফেলাইতেছেন। আপনি সবসময় আমার মা বাপরে নিয়ে কথা কন, আমি কিছু কই না। এখন আমার ভাইরে নিয়ে পড়ছেন, খবরদার করে দিতেছি। এরপর থেকে আপনি আমার বাপ মা ভাইরে নিয়ে একটা কথা কইবেন না। এই মুখ বন্ধ, কোনো সাউন্ড নাই। আমি তো একটা ব্যাপার লক্ষ্য করলাম, তুই যখন তখন তোর বাপের হয়ে আমার বিরুদ্ধে কথা কর। সমস্যা কি? আমার লোকে ফাইট করবি তুই? কোনো ফাইট চলবো না। এরকম শ্বশুরে আমি গোষ্ঠী কিলাই, বুঝতে পারছো? আমার ইচ্ছা করে কি জানো, তোর বাপের আর তোর মারে তালাক দিয়া বৃদ্ধাশ্রমে পাঠাই দেই। এগুলো কি কইতেছেন? না বলতে কথা কন তো। আমি ব্যাগপত্র রেডি করে রাখছি, তুই এক্ষণে মুহূর্তে আমার বাপের বাড়িতে চলে যাবি। চল আমার লগে চল, রেডিও। আমি যাইতে পারবো না। যাবি না মানে? তুই যাবি না, খালি তোর বাপও যাইবি। আব্বা চায় রয়েছেন যে কথা কন নাকি? কি কথা কম? কামটা করলি কি তুই? এ তোর কি শয়তানে কামড়াইছে নাকি? আমি কিছু বুঝলাম না। তুই কি আমার পোলা না আর কেউ? আমি কি করছি? আমি কি করছি মানে? এক কারি টাকা দিয়ে মাছটা কোনাক কেন তুই নিলি? আমি তো বুঝলামই না এই জিনিসটা। এখন তো আমার জ্বলে যাইতেছে গা। আব্বা মাছটা দেখছেন কত বড়, আমার ভালো লাগছে কিনছি। তোমার তো ভাল লাগছে, আমার তো জলবার লাগছে। হ্যাঁ, এই তুই কি আমার পোলা? হ্যাঁ, আমার তখন বিশ্বাস হইতে কষ্ট হইতেছে। আমি বুঝলাম না টাকা পয়সার প্রতি কোনো মায়া দেয়া নাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, যা করো করছো। তুই উৎসা করছে আর টুসা কর। এইটা কয় ভাগে ভাগ করুন, দেখছে কয়দিন যাইব। আব্বা ভাগের হিসাব তো পরে, এই মাছ যদি বাইত লয়ে যায় দুলাভাই তো একলাই খেয়ে নেব। দুলার বাপের বাড়ি এটা। হ্যাঁ, দুলাভাই 1 লাখ খেয়ে নেবো, কইলিয়া রয়ে গেল গা। শোন, তোর বাইরে কবি বেশি করে ঝাল দিয়ে জানি রান্ধে, বুঝলি? 2 পিস বুঝলি? 1 পিসের বেশি দেন তোর দুলাভাই না খেয়ে, বাকি 1 পিস আমরা খাবো। আব্বা এটা কি করলেন? 1 পিস আমরা সবাই মিলে খাম? জোল আছে না, গাধার মতো কথা কসকে। হ্যাঁ, জোল থাকতে আবার মাছের চিন্তা করা লাগে। বাড়িতে মাছ আছে, এই চিন্তা করলে তো 2 প্লেট ভাত এমনি খাওয়া যায়, কি তাই না? হ্যাঁ খান যায়। এই তো বুঝছো তালা, আর নুকাই বাড়ি মুখিলু। আব্বা বৃষ্টি পড়তেছে, ছাতিটা আনলে ভালো হতো না? গাধা, ছাতি আনলে এই যে বর্ষা বাদলার দিন যেভাবে নামছে, 2-4 দিনের মধ্যে তো যাইবো না। ছাতিটা ভিজা থাকলে পয়সা যাবো না। চল যাই, বুঝো পরে যে বুঝো সব কিছু। চল বাড়ি চল, আর জীবনে কোনোদিন এই বাড়ি চাইবি না। এই বাড়ির নাম মুখে যে তার না শুনি কয়ে দিলাম। জামাই বাবাজি, বাবাজি তুমি আমার একটা কথা শুনো বাবা। তুমি যা হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, আমি বিষয়টা দেখতাছি। আপনি কি বিষয়টা দেখবেন? হ্যাঁ, আপনি কি বিষয়টা দেখবেন? আমি যে আপনার একটা মেয়ের জামাই, সে হুঁশ আছে? হ্যাঁ, হুঁশ আছে আপনাদের? এই বাড়িতে আসার পরে জামাই হিসাবে আপনি আমারে একটা সম্মান দিতে পারছেন? সম্মান দিতে পারেন নাই। যেই দিন আপনি আমারে মেয়ের জামাই হিসাবে সম্মান দিতে পারবেন, সেই দিন আপনার বাড়িতে আসবো। তার আগে এই বাড়িতে আমি পাও ফেলুম না, কথাটা মনে রাখেন। কি ব্যাপার, যাবে না? খাড়ায় রইছো কেন? নাকি এই বাড়িতে চিরজীবন থাকার ইচ্ছা আছে? কোনটা? মা, আমি গেলাম, তোমরা আমার মাফ করো। চলো। জামাই বাবাজি, আমার একটাই মাইয়া, তুমি একটু আরে দেখা রাখো।
এই চুপ করে দাঁড়াছস কেন? কইতে পারতাছস না তোর আমি দেখে রাখি কি রাখি না? হ্যাঁ, তোর কি আমি না খাওয়াই রাখি? তোর মা বাপের মতো কি আমি না খাওয়াই রাখি? শোনেন আম্মা, আপনার আমি কইতাছি, আপনার মেয়েরে যখন আমার হাতে তুলে দিচ্ছেন, তারে ভালো রাখা, খারাপ রাখা, তারে দেখে রাখা, না দেখে রাখা সমস্ত কিছু আমার ব্যক্তিগত দায়িত্ব। আপনারা এই বিষয়ে কোনো নাক গলাইবেন না, কথাটা মনে রাখেন। কিন্তু চুপ করে দাঁড়া আসুস কেন? যাবি না তুই, নাকি আরেকটা ছটকনা দিমু? কি ব্যাপার জামাই বাবাজি, তুমি এত গরম কেন? ব্যাপারটা কি? হ্যাঁ, বৃষ্টিতে ভিজা বাপ্পাটাই মিলে হয়তো কত বড় রুই মাছ আনছি তোমার নিকে, তুমি খাইবা সেই জন্য। যে রুমের সাইজ, আপনার রুমে আপনি খান করেন, আরো কিপটামি করেন। কিপটামি করতে করতে তো জীবনটা শেষ করে ফেলাইতেছেন। হ্যাঁ, আজকে আপনার কারণে আপনার মায়ের জামাই আমার সামনে আমার মায়ের গায়ে হাত তুলছে। আমি কি চাইছিলাম? আমি চাইছিলাম আমার মায়াটা জানি বিয়ার পরে একটু শান্তিতে থাকে, একটু সুখে থাকে, কিন্তু না, আপনি আমার মায়াটারে সুখেও থাকতে দিলেন না, শান্তিতেও থাকতে দিলেন না। কেমন বাপ আপনি, হ্যাঁ, যে নাকি নিজের মাইয়া সুখ দেখতে পারে না? আরে আর কত কিপটামি করবেন? হ্যাঁ, আল্লাহ তো আপনারে কম দেয় নাই। সেইখান থেকে একটু নিজের মেয়ের লেগে খরচ করলে কি হয়? কি হয়তো জামাইরে যদি একটা মোটর বাইক কিনা দিতেন। কিপটামি করেন, আরো কিপটামি করেন। হ্যাঁ, ঠিকই কইছ। আমি কিপটামতি করি। আর জানি কি কইলা? আমার মেয়ের গায়ে হাত তুলছে তোমার সামনে জামাই বাবাজি। আমি খুব কষ্ট পাইছি। আমি আমার মেয়ের জন্য সবকিছু করা পারি, পরিবেশ পরিস্থিতি আমার কিপটামতি করতে বাধ্য করছে। জামাই বাবাজি, তুমি আমার মেয়ের গায়ে হাত তুলছ একটা মোটর বাইকের জন্য। দুঃখের কথা কি কমু, বিয়ের অনেক পরে আমাদের ঘরে একটা মেয়ে সন্তান আসে 5 বছর পর, কিন্তু সে স্বাভাবিকভাবে দুনিয়াতে আসে নাই। রোগ ব্যাধি নিয়ে দুনিয়াতে আসছে, কঠিন রোগ। সেই রোগের চিকিৎসা করার মতো টাকা পয়সা আমার কাছে ছিল না। সেই টাকা পয়সার জন্য আত্মীয় স্বজন, পাত্র মিত্র অনেকের কাছে আমি গেছি, কেউ আমার টাকা পয়সা দেয় না, দূর দূর ছাই ছাই করে ফিরাই দিছে। তারপরে যা হওয়ার তাই হয়েছে। মেয়েটা আমার বিনা চিকিৎসায় মারা গেছে, দুনিয়ার থেকে চলে গেছে। তারপরে আমার 2 সন্তান যখন আসে, সবসময় আমি চিন্তার মধ্যে থাকি, এই 2টার যে কোনো একটা যদি অসুস্থ হয়ে যায় আমি তখন কি করুম, কোথায় টাকা পয়সা পাবো? এই শিক্ষা তো মেয়ে আমার দিয়ে গেছে। যখন কোনো টাকা পয়সা খরচ করতে যাই, তখন আমার মনে হয় মেয়ে আমার বলতেছে, বাবা এইভাবে টাকা পয়সা নষ্ট করো না, এই টাকার জন্য তুই আমার চিকিৎসা করাতে পারো নাই। আমি টাকার জন্য দুনিয়ার থেকে চলে গেছি। তারপরে আমি শুরু করি, টাকা জমানো শুরু করি, হিসাবই হয়। তুই মোটর বাইকের জন্য আমার মেয়েকে হাত দিছ, আমি খুব কষ্ট পাই, তোর কলজায় হাত দিছ তুমি। আমার একটা সন্তান, আমার একটা কলিজার টুকরা। ঘরে টাকা আছে, যত টাকা লাগে তুমি নিয়ে যাও, তুমি মোটর বাইক কিনো তোমার পছন্দ মতো। তা আমার মেয়ের গায়ে হাত তুলো না। সন্তান হারানোর থেকে বেদনা বাবাজি, যার সন্তান হারাই সেই বুঝে আমার সন্তান নাই। আমি বুঝি, কথাটা কষ্ট তোমরা বুঝবা না। এত বছর আমি আপনার সাথে থাইকেও আমি আপনারে বুঝতে পারি নাই। আপনি আমারে ক্ষমা করে দিয়েন। আব্বা, আমি আপনার ভুল বুঝছিলাম, কিন্তু এখন আমি আমার ভুলটা বুঝতে পারছি। আমি আপনার অনেক কষ্ট দিয়েছি আব্বা, আপনি আমার মাফ করে দিয়েন। আমি তো আপনার ছেলের মতোই, আমি যদি ভুল করি আপনি আমার মাফ করবেন না? আমি অনেক লোভী হয়ে গেছিলাম, লোভ করছি, এই কারণে একটা মোটর বাইকের জন্য এতটা কষ্ট দিছি আপনারা। আপনার বাড়িতে এসে সবার সাথে খুব খারাপ আচরণ করছি। আমি এখন বুঝতে পারছি কারোর সাথে এত খারাপ ব্যবহার করা উচিত হয় নাই। আপনার মেয়ের গায়ে আমার হাত তোলাটা উচিত হয় নাই। এতে আপনি অনেক কষ্ট পাইছেন, আমি বুঝতে পারছি আব্বা, আপনি আমার মাফ করে দেন। আমি একটা ছোটোখাটো চাকরি করি, যে বেতন পাই আলহামদুলিল্লাহ ভালোই। আমি প্রতি মাসে বেতনের থেকে কিছু টাকা জমায় রাখবো,
সে জমানো টাকা দিয়ে আমার একটা মোটর বাইক কিনা ফেলাম আব্বা। আপনি কোনো চিন্তা করেন না আব্বা, আমার মাফ করে দেন। আমি আজ জীবনে কোনোদিন আপনার লোক বেয়াদবি করুন না, আমার মাফ করে দেন। বাবাজি, তুমি আমার জামাই, মেয়ের জামাই, তুমি আমার আরেকটা সন্তান। বাবা মা কখনো সন্তানের দোষ ত্রুটি মনে রাখে না, ক্ষমা করে দেয়। আমিও তোমার ক্ষমা করে দিছি, আমি মনে কিছু রাখি নাই। তবে আমার একটা অনুরোধ, আমার মেয়েটার তুমি দেখে রাখো। বাবা, আমি ওনার সাথে কোথাও যাবো না। যাইবা না মানে? যাইবা না ঠিক আছে, কিন্তু শাড়িটা এইভাবে টানতেছো কেন? হ্যাঁ, এইভাবে শাড়ি টানলে ছিঁড়ে যাবো না? শোনো, এই শাড়ি কিন্তু তোমার আরো 1 বছর পরতে হইব। এটা আপনি কি বলতেছেন? হ্যাঁ, আরে এখন থেকে হিসাব করে চলতে হইব, বেহিসাবি চলা যাবে না। ঠিক বলছি না আব্বা? একদম ঠিক বলছো। তো আজকে বে হিসাবে চলুম। এই মন্টু, হাটে দেখে টাকা দিকে খাসি নিয়ে খাসি দবাইতে দিমু, জামাই পেট ভরে খাবো। আরে আব্বা, কিসের খাসির কথা বলতেছেন? খাসি কিনলে তো মেলা টাকা লাগবো, রুই মাছ আছে না?